বাপ রে বাপ, কি বানাচ্ছে রে বাপ? পিঠে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া, আমি একটা ভিডিও করে নিই তাহলে, দাঁড়াও। কি বানাচ্ছ? পিঠে? বাহ, বেশ 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 বেশ। আচ্ছা, ঠিক আছে, আমি ভিডিওটা বানাচ্ছি। পিঠেটা তো তো বেশ দারুণই বানাচ্ছ, তাই তো? বেশ বেশ। এইটা কি, এইটা সিঙ্গারার মতন তৈরি করে রেখেছে পিঠেটা? আচ্ছা, মানে চাল সেটাকে গ্রাইন্ডিং করা হয়েছে, তারপরে এতে অনেক খাটালি, সেটা খোয়া তৈরি করা হয়েছে, নারকেল কিনে আনা হয়েছে, সে নারকেলকে কোড়া হয়েছে, তারপর গুড়কে দিয়ে সে পাক করে গুড় ভরা হয়েছে। কোনো এই পিঠেগুলোতে কোনোটাতে গুড় ভরা আছে, গুড় কোনোটাতে নারকেল, গুড় নারকেল ভরা আছে, কোনোটাতে বাঁধাকপি ভরা আছে, কোনোটাতে খোয়া ভরা আছে। আচ্ছা, বেশ বেশ, পিঠেটা বানাচ্ছ, তাই তো? ঠিক, বানাও পিঠে। এটা হচ্ছে আমার মিসেস, ও এখন পিঠে বানাচ্ছে। পিঠেগুলো দেখো, পিঠেগুলো কেমনভাবে বানিয়েছে না, একটা হাঁড়ি নিয়েছে, সে হাঁড়ির ভিতরে জল দিয়েছে, জলটা গরম হচ্ছে, জল গরম হচ্ছে, তারপরে একটা গামছা, একটা কাপড়, সাদা কাপড় একটা বেঁধেছে, বেঁধে পরে ওই পিঠেগুলো দিয়েছে, এই যে এই পিঠেগুলো দিয়েছে, দেওয়ার পর সেইটাতে উপর থেকে আবার ঢাকা দিয়ে দিয়েছে। মানে জলটা লেভেলটা একটা ব্যাপার আছে, জলটা ওই যে গামছাটা বাঁধা হয়েছে, সেই গামছাটা পিঠে ভরা আছে, কিন্তু সেটা যেন জলে টাচ না করে, মানে ওর ভেপারটাতে, গরম ভেপারটাতে। হ্যাঁ, বাহ বাহ, ভালো বুদ্ধি তো। গরম ভেপারটাতে, আচ্ছা, হ্যাঁ, গরম ভেপারটাতে পিঠেটা, ও মানে তার উপর আবার একটা ঢাকা দিয়েছে। নে, এটা তো খাটালি, কম খাটালি, বাপরে বাপ। চালকে গ্রাইন্ডিং করা হয়েছে, সে চালকে মাখানো হয়েছে, যেমন রুটি এর জন্য লুই তৈরি করে, তারপরে সেটা গরম জলে মাখিয়ে ওই আটাটা, চালের আটাটাকে যে এর ভেতরে, লুইটার ভেতরে যেমন খাস্তা কচুরি করে, যেমন ওই যে নানা রকম কচুরি টচুরির জন্য যেসব বানায় না, ভেতরে পুর দেয়, সেগুলোতে পুর টুর ভরে এতে পিঠেটা বানানো হয়েছে। বেশ 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 বেশ, পিঠেটা তো বানানো হলো, পিঠে এখন তৈরি হয়েছে। এটা প্রথম ঝাঁক তোমার? এটা তোমার প্রথম ঝাঁক? ও, এটা দ্বিতীয় ঝাঁক। আচ্ছা, এক ঝাঁক হয়ে গেল। মানে এক ঝাঁকে কতগুলো করে দিচ্ছ মোটামুটি? 10টা? 8 পিস। 8 পিস? 8 পিস, 8 পিস দিয়েছে। একটা মানে এক এক ঝাঁক হচ্ছে, তাতে 8 পিস করে দিচ্ছে। এতে তো অনেক খাটালি, অনেক মানে সময় নেবে, এখন সারা রাত লেগে যাবে মনে হচ্ছে। এতগুলো পিঠে আটটা আটটা করে দেবে। মানে এই পাত্রটা বড় হলে, আমার মনে হয় যদি পাত্রটা বড় হতো, তাহলে একসাথে হয়তো 50টা বা 25টা দেওয়া যেতে পারতো। যেহেতু পাত্রটার মুখটা ছোট, তো সেই জন্য দুজন মেম্বার তো, বেশি বড়। অন্য অন্য বা পিঠে বানানো হয়, পিঠে বানানোর সময়, পিঠে বানানোর সময় আবার এটাতে আবার দাঁড়িয়ে থাকতে হবে, টাইম দেখতে হবে কত সময় এটা সেদ্ধ হবে। এটা যে ভাপে সেদ্ধ হচ্ছে কত সময় পর্যন্ত? 20 মিনিট। 20 মিনিট। 20 মিনিট মানে মাংস যে সময়টাতে মাংস সেদ্ধ হয়, সেই 20 মিনিট টাইম ওইটাতে এটা ভাপে সেদ্ধ হবে। 20 মিনিট পর এটা ঢাকাটা খুলবে, ঢাকাটা খুলে গামছাটা, এই যে বাঁধা আছে দড়িটা, এই কাপড়টা, এই কাপড়টা থেকে পিঠেগুলো অন্য জায়গায় রাখবে। যেগুলা আহ, এক ঝাঁক তৈরি হয়ে গেলো, কোনগুলো তৈরি হলো তোমার এক ঝাঁক? এই বাটিটা, আচ্ছা, এই বাটিটাতে রেখেছো তৈরি হওয়াগুলো। এরপর আবার এই পিঠেগুলো আবার সেই কড়া পাকের দুধ তৈরি হবে, দুধের উপরে কিছু যাবে পিঠে, মানে দুধ পুলি, দুধ পিঠে যেটা, সেইটা আবার এক হবে। এর গোকুল পিঠে, কত রকমের নাম, অত সব নাম মনে রাখা মুশকিল। গোকুল পিঠে, সিঙ্গারা পিঠে, দুধ পিঠে, আহ, অনেক রকমের পিঠের নাম আছে। সে পিঠে হবে আস্তে আস্তে। এখন সারা রাত ধরে পিঠে পর্ব চলছে। তার কাল থেকে তো নারকেল করা পর্ব গেল,
নারকেল মানে পুর তৈরি করার জন্য তার সময় গেল, তারপরে খোয়া তৈরি করা গেছে, এরপর আস্তে আস্তে এইগুলো তৈরি হবে। তারপর কালকে আমরা এই পিঠে টিঠে খেয়ে আমরা কালকে যাব মকর স্নান করতে। পিঠে খেয়ে তো মকর স্নান করতে হবে, তাহলে মকর টকর স্নান টান করে, হ্যাঁ দেখো তোমার কটাই এটা 20 মিনিট করে ঘড়ি দেখে 20 মিনিট করে চাপাচ্ছ, ঘড়ি দেখে 20 মিনিট করে চাপাচ্ছ। আচ্ছা এখন 20 মিনিট হয়েছে, তো তোমার এখন একটু রেস্ট রাখি। 20 মিনিট ধরে তোমার এখন দেখবে, ঘড়ির নজর রাখবে। 20 মিনিটের বেশি হলে কোনো ক্ষতি নাই তো? আচ্ছা 20 মিনিট বেশি হলেও কোনো ক্ষতি নাই। মানে আমরা যেমন মাংস আবার বেশি হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে আবার গলে যাবে। তো আগে আমাদের মাইক্রোওয়েভ ছিল, মাইক্রোওয়েভে ভরে দিতাম, কিন্তু মাইক্রোওয়েভে সে টাইমের ব্যাপার থাকে। অনেক সময় সেটা যদি 19-20 হয়ে যায়, তাহলে আবার হয়তো বেশি হার্ড হয়ে যায়। এটা হাতের শুনে যত ইংরেজি বাজান না কেন, ও আমাদের বাংলা বাজনা যেটা, তার উপরে কোনো কিছুই নেই। মাইক্রোওয়েভটাতে ভরে দিলে মানে ঠিক মতন যদি সময়টা মানে হয়তো 5 মিনিট 2 মিনিট যদি বেশি হয়ে যায়, তাহলে সেটা আবার ইয়ে হয়ে যাবে, মানে হার্ড হয়ে যাবে। মাইক্রোওয়েভে মানে ব্যবহার করাটা আমি তো ব্যবহার না করারই পক্ষপাতী। এটা হাতে নরম নরম হবে, এটা দুধে রাখবে তো দুধ পিঠে হয়ে যাবে, গোকুল পিঠে, সিঙ্গারা পিঠে, কত রকমের পিঠে। এরপর কি হবে না, পিঠেগুলোকে কালকে আবার এইগুলোকে যখন বাসি পিঠে বলে সেটা আবার পিঠেটাকে কি করবে না, পিঠেটাকে ভাজবে সরষের তেলে। 5 ফোড়ন দেবে, শুকনো লঙ্কা দেবে, নুন হলুদ দেবে, নিয়ে পিঠেটাকে ওটা সরষের তেল দিয়ে ওইটাকে বেশ মানে যেমন মাছ ভাজা আর কি, সেরকম মাছ ভাজার মতন পিঠেটাকে ভাজা হবে। সে পিঠে ভাজা কিন্তু খুব সুন্দর লাগে, মানে টাটকা পিঠের থেকে বাসি পিঠেটা আবার আরও ভালো লাগে, মানে দুর্দান্ত ভালো লাগে। তো এই ভিডিওটা কন্টিনিউ থাকবে, মানে কালকে আমরা মকর স্নান করতে যাবো, দেখি কোথায় মকর স্নান করা যায়। এই বছর তো কুম্ভ, তো কুম্ভতে আমাদের তো প্রয়াগে, আমরা প্রয়াগ কুম্ভতে স্নান করেছি, হরিদ্বার কুম্ভতেও স্নান করেছি, এছাড়া বক্রেশ্বর, জয়দেব, বিভিন্ন জায়গায় স্নান হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কালকে কোথাও। বাথরুমে তো মানুষ 12 মাস স্নান করে, কিন্তু একটা পরব, একটা মকর স্নান, একটা বাইরে নদীতে, পুকুরে, সমুদ্রতে চানটা একটা বেশ মানসিক প্রফুল্লতা আছে। তো যাই হোক, আজকে এখন পিঠে পর্ব চলছে, পিঠে পর্ব চলুক, তারপর দেখা যাবে কোথায় কালকে চান হবে। এই ভিডিওটা কন্টিনিউ চলবে। এখন তাহলে এই পর্যন্তই থাক। এখন এটা কি দিচ্ছ? ওটা খোয়া চাষি। ওইগুলোতে 1 ঝাঁক হলো, সেগুলোতে কোনোটাতে গুড় হলো, কোনোটাতে আবার তিল হলো। তিলের আবার খুব ঝক মারে, তিলটাকে ভাজিয়ে, তিলটাকে গুড় দিয়ে পাক করে, মানে ওই পুর ভরা হবে, যেটা যে কচুরি হয় না, মটরশুঁটির কচুরি যেমন পুর ভরে, সেরকম এই পিঠেগুলোতে ওই সব ধরনের পুর ভরা হবে। কোনোটাতে চাচি ভরা হবে, কোনোটাতে খোয়া ভরা হবে, কোনোটাতে বাঁধাকপি ভরা হবে, কোনোটাতে গুড় নারকেল দিয়ে যেটা পুর তৈরি করেছে সেই ভরা হবে। বিভিন্ন রকমের মানে পিঠে আর কি। ওর ভেতরে যখন বের করা যাবে বেশ ভালো লাগে, খুব সুন্দর। তো বাঙালি যারা, তারা সবাই জানে এই ভিডিওটা হবে, ইউটিউবের ভিডিও হবে। এটাতে যারা মনে করুন নন বেঙ্গলি, তারাও দেখবে যে হ্যাঁ বাঙালিরা কীভাবে পিঠে, তারাও বিভিন্ন রকমের নিজের প্রভিন্সে নিজের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী তাদের বিভিন্ন রকমের তাদের যে পরবগুলো হয়, সেই পরবগুলোতে বিভিন্ন রকম সুন্দর সব আয়োজন সব তারা সব করে। তো আমরা যেহেতু বাঙালি, আমাদেরও তো একটা পরব, এটা আমাদেরও পরবটাও একদম দেখুক। তো সেই জন্য এই ভিডিওটা, অন্য আর কিছু নেই। নমস্কার, চলতে থাকবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন।